বিশ্ব বাণিজ্যের বড় মঞ্চে আবারও উত্তেজনা। যুক্তরাষ্ট্র হঠাৎ করেই শুরু করেছে নতুন বাণিজ্য তদন্ত, আর সেই তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নামও। প্রশ্ন উঠছে, এই তদন্ত কি শুধু কৌশলগত চাপ, নাকি সামনে আসছে নতুন শুল্কের ঝড়? যুক্তরাষ্ট্র তাদের কয়েকটি বড় বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে নতুন করে বাণিজ্য তদন্ত শুরু করেছে। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, চীন সহ একাধিক দেশ। মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশের সঙ্গে বাণিজ্যে কোনো ধরনের অন্যায্য আচরণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই তদন্ত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, সেকশন ৩০১ আইনের অধীনে এই তদন্ত পরিচালিত হবে। তদন্তে যদি কোনো দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই দেশের পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। এই তদন্তের আওতায় শুধু বাংলাদেশ নয়, রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড ও নরওয়ের মতো দেশও। একই সঙ্গে নজর রয়েছে বড় অর্থনীতি চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো। তবে লক্ষণীয় বিষয় হল, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার কানাডার নাম এই তদন্তের তালিকায় নেই। বিশ্লেষকদের মতে, এই নির্বাচনও ওয়াশিংটনের কৌশলগত বাণিজ্য নীতিরই অংশ। এই তদন্তের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপট। কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বৈশ্বিক শুল্ক আরোপ করেছিলেন তা আইনি বৈধতা পায় না। রায়ে বলা হয়, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে প্রেসিডেন্ট এককভাবে শুল্ক আরোপ করতে পারেন না। সংবিধান অনুযায়ী এই ক্ষমতা মূলত কংগ্রেসের হাতে। প্রধান বিচারপতি জন রবার্টসন বলেন, শুল্কের মতো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন প্রয়োজন। তবে আদালতের এই রায়ের পরও থেমে থাকেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেন এবং তা 15% বাড়ানোর হুমকিও দেন। ফলে নতুন এই তদন্তকে অনেকেই দেখছেন ভবিষ্যতের শুল্ক আরোপের কৌশলগত প্রস্তুতি হিসেবে। বাংলাদেশের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি বাজার। বিশেষ করে তৈরি পোশাক খাতের একটি বড় অংশের রপ্তানি যায় মার্কিন বাজারে। ফলে সম্ভাব্য নতুন শুল্ক আরোপ হলে তার প্রভাব পড়তে পারে দেশের রপ্তানি বাণিজ্যে। অন্যদিকে এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পরিকল্পনা রয়েছে প্যারিসে। ধারণা করা হচ্ছে, সেই আলোচনা মার্চের শেষ দিকে বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের পথও তৈরি করতে পারে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই নতুন বাণিজ্য তদন্ত শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং বৈশ্বিক বাণিজ্য রাজনীতির নতুন এক অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। তদন্তের ফলাফল কি হবে, আর তা বাংলাদেশের রপ্তানি অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, সেই দিকেই এখন নজর বিশ্লেষকদের। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।